হই ভাই কিসের আওয়াজ? अस्सलाम वालेकुम गाइस, वेलकम बैक माय न्यू ब्लॉग। तो कैसे हैं आप लोग? আশা করি ভালো আছেন। আই এম অলসো ফাইন। তো আজকে আমরা যাব আমাদের গ্রামে একটা ভয়ঙ্কর জায়গা আছে যেখানে মানুষকে যেতে বললে কেউ ওইখানে যায় না, যার সাহসও করে না, কারণ সেইখানে মামা বাগনে একসাথে ফাঁসি নিয়েছিল। ওইখানে অনেক ভয়, দিনের বেলায় গিয়ে ভয় করে, তো রাত্রে তো কেউ যাওয়ার সাহসই পায় না। এই জন্য আমি দিনের বেলায় যাবো। এখন হলো বিকাল, এই সন্ধ্যার টাইমে আমি যাবো, কারণ শুনেছি কালী সন্ধ্যায় নাকি ভূত বের হয়। আর আমার ভূত দেখার অনেক দিন ধরে ইচ্ছা, আমি ওইখানে যাবো ভূত ওই জায়গাটা দেখলে তোমরা বুঝতে পারবা যে কতটা ভয়ঙ্কর। তো চলো আমরা ওইখানে গিয়ে দেখাই তোমাদের। তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। মামা বাগনার মনে হয় শেষ ইচ্ছা ছিল যে নদী দেখা। এটা হলো বারাপোষার নদী, এইখানে প্রতি বছরই বাইস হয়। তো এইটার পাশে ফাঁসি নিছে কাকু। মামা বাগনার অনেক কিছু আছে না? মামা বাগনার যে কবর ওই যে একসাথে যে ফাঁসি নিছিল অনেকগুলো কিছু হবো না? না ভূত টুত তো নাই। হ্যাঁ, কত মানুষ। তো আমরা চলে এসেছি এখন আমাদের এলাকায় যে ভয়ঙ্কর জায়গা আছে ওই জায়গায় এসে পড়েছি। ওইটা দেখে আমার ভয় করতেছে, চলো তোমাদেরও দেখাই। তো দেখেন গাইস, এই যে কতদিন আগে 2-3 দিন আগে হয়তো এখানে মানে এখানে পাশাপাশি শ্মশানও করছে, এখানে চিতা পড়ে দিচ্ছে 2 দিন আগে। তো আমরা ওই হইলো মামা বাগনের কবর, ওইখানে আমরা যাবো এখন। তো গাইস আমি এখন চশমা পরে ঢুকবো যাতে আমি কিছু না দেখলে দেখতে পারি না। এই যে ঢুকতেছি আমরা, যে ভয়ঙ্কর জায়গা গো। আমার নিয়ে যা, তোর আমার নিয়ে যা। তো দেখতে পাচ্ছি আমরা কাছাকাছি যাইতেছি। যা যা সোজা যাও, কিচ্ছু হবো না। দেখা যাও, সাবধানে জানে সালে ই না থাকে। ডরাইছে আসিফ, আসিফ ডরাইছে গো, আসিফ ডরাইছে। এই দেখুন ভাই কত ভয়ঙ্কর জায়গা, সেই ভয়ঙ্কর জায়গা। এইখানে হলো ফাঁসি নিয়েছিল, এই যে ঘরের ভিতরে। এই ঘরটা এখন কেউ এখানে আসে না, দেখুন কত ভয়ঙ্কর। সে ভয়ঙ্কর না ও ভাই, সে লাগতেছে। তো তোমার কি এখানে মানে ফিল কেমন? ভয় পাইতেছো না? অনেক ভয় পাইতেছি না এখানে? এখানে আসলে ভাই ভয়ের জায়গা এইখানে ভাই। আমি যদি এক আসতাম না ভাই, আমার পড়ে যেতাম ভাই নিশ্চিত। এখানে এতটা ভয়ঙ্কর জায়গা দেখুন আপনারা, সিঁদুর টিঁদুর দিয়ে ভাই দেখুন ভাই। এখানে পূজা করে, এখানে অনেক ভয়ঙ্কর একটা জায়গা। তো সব থেকে ভাই ভয়ঙ্কর গাছ। আর এই জায়গায় কেউ আসা সাহস করে না। আমার তো ভাই হাত কাঁপতেছে ভাই, এত ভয়ঙ্কর করতেছে। নাটক কম করো প্রিয়। তো তোমার কি ভয় করতেছে? এখানে ভয় লাগতেছে, ভয় লাগতেছে ভাই। আমার হাত কাঁপতেছে কেন? তোমার কি ভয় করতেছে? অনেক। তো এখানে অনেক ভয় করতেছে আমাদের, কারণ এটা হলো ভয়ঙ্কর জায়গা। এখানে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাদের রাত্রে বেরোতে মানা করছেন, কারণ জিন আছে, সত্যি জিন আছে। তো এইসব জায়গায় জিন থাকে, তো এইসব জায়গায় আসলে আসা ঠিক না। আমি আপনাদের ভয়ঙ্কর জায়গাটা দেখাতে চাইছিলাম, দেখে এখানে আইছি। এটা হলো বেকরা ইউনিয়নের বড়টিয়া গ্রামে। তো আমি আপনাদের ঘরটা দেখাই, ঘরের কাছে গিয়ে দেখাই। এই ঘরটা হলো মেন, এই যে ঘর। এই যে ঘরে হলো ওই যে ওইখানে আছে না, ওইখানে মামা বাগনে এক লগে ফাঁসি নিয়েছিল। এখন কি জন্য নিয়েছিল কেউ জানে না। তো এই হলো ভয়ঙ্কর জায়গা। এই গাছে এই যে না, এটা আমি জোর করে নিয়েছি, ও ভয় পায়। তো এই যে গাছ আবার ই করে, মানে লাল, এটা কি এটা মানে ভূতে দিছি। এখানে তো কোনো মানুষ আসে না নাকি? তাই না, এখানে তো কোনো মানুষ আসে না, এখানে মানে ভূতে লালি দিছে। হা ভাই সাপ, কত ভয়ঙ্কর জায়গা। এখানে শুধু বট গাছ দিয়ে ভরা, কোনো আলো নেই, কোনো কিচ্ছু নেই এখানে অনেক ভয়ঙ্কর জায়গা। তো গাইস আপনারা কেউ এখানে একা আসবেন না যদি যারা আশেপাশে আছেন। তো এটা আসলে ভয়ঙ্কর জায়গা। আমি যদি এখানে একা আসতাম ভাই অজ্ঞান হয়ে যেতাম, অনেক ভয়ঙ্কর জায়গা। তো এখন আমি চশমা খুলতে পারি, অনেক ভয় লাগতেছে। তো আমরা তো এখন আসছি মানে সন্ধ্যার একটু আগে। সন্ধ্যা হইলে এখানে অন্ধকার হইলে যে ভাই পুরো ভয় লাগবো। হলো আমাদের গ্রামের ভয়ঙ্কর জায়গা। তো আমি আপনাদের আলোটা কমিয়ে দেখাচ্ছি, আমার মোবাইল আলো নেওয়াটো। তো এই যে দেখুন আলোটা কমিয়ে দেখালাম, তাও ভয়ঙ্কর জায়গা। আর পাশে আছে তো 2টা চিতা। তো এই যে শরীর কাঁপতাছে। হ্যাঁ শরীর তো কাঁপতেছে তোমার, আমি জানি। তোমার ওরে আমি জোর করে নিয়েছি। দিনের বেলায় রাত হয়ে গেছে। হ্যাঁ দিনের বেলায় রাত হয়ে গেছে। আমার মোবাইলটা ভালো তো একটু আলো দিতেছে আর কি। ওইখানে কিন্তু জানো ওইখানে কি হয়েছে? তোমার বললে আমি ওইখানে না একটু শীতে 2জন ফাঁসি নিচ্ছে। গাইস এটা কিন্তু একদম বাস্তব ঘটনা। এখানে একটু শীতে 2জন কিন্তু ফাঁসি নিচ্ছিল, ঠিক আছে? আমি তোমাদের বলতেছি এটা বাস্তব কথা। তো এই জায়গায় আমি আর আসবো না ভাই দ্বিতীয়বার, কারণ ইয়েতে আমাদের মানে ইসলাম ধর্মে আছে তোমরা মানে যেসব জায়গা খারাপ ওই জায়গায় যাও না, কারণ জিনরা সেখানে বসবাস করে। হই ভাই কিসের আওয়াজ? হই ভাই তো গাইস দৌড় বেড়ে আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, আমার গাম দেখে আপনারা বুঝতে পারতেছেন। তো এইসব জায়গায় ভুলেও যাবেন না, সেই ভয়ঙ্কর জায়গা। আমি জানলে আগে তো আমি যাইনি ওই জায়গায়, আমি জানলে আগে জীবনে যাইতাম না। তো গাইস এই ছেলেটা কি করছে, এই ছেলেটা ওইখানে যে ভুলে একটা কয়েন উড়াইছিল, এখন ও বলতেছে কি হাত অবশ্যই। আমি বলতাম তোমার মনের ধারণা, এটা কিন্তু একদমই মজা না।
ওই আওয়াজ হয়েছে, আওয়াজটা ওই করছিল, তো ওইখানে গিয়া ও একটা কয়েন দেখছিল, কয়েন উঠাইছে, এটা ওটা নর ঠিক হয় নাই। এখন আমরা নিয়ে ভয় আছি, জানি না কারণ এগুলো তো আসলে ঠিক না। তো তুমি যে ওইখান থেকে টাকাটা উঠাইছিলা, ওইখানে কয় পয়সা ছিল? 1 পয়সা। 1 পয়সা নে, মানে 1 টাকার নোট। তো 1 টাকার নোট উঠাইছিল, তো বুঝে নাই। ওই ভূত মামা ওরে মাফ করে দিস, তরুণ থেকে 1 টাকা নিছে, ঠিক আছে? তোরে পরবর্তীতে আমি 10 টাকা দেবো, তারপরে ঘরে আসিস না, ঠিক আছে? তুমি খুশি? ঠিক আছে, খুশি। তুমি খুশি? আমি হিসাব করো। তো আর এই জায়গাটা কিন্তু আসলে ভয়ঙ্কর। গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আমি মন থেকে বলতেছি, এই জায়গায় অনেকই ভয়ঙ্কর। এখন তো সন্ধ্যা টাইম, আমার মোবাইলটা যে কি করে, স্যামসাং মোবাইল একটা সমস্যা, ব্রাইটনেস বাড়িয়ে দেয়, মানে ওইখানে অন্ধকার আর ওটা বাড়িয়ে দিছি, কি আর বলবো বলেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি অনেক ভয় পাইছি আজকে, রাত্রে ঘুমাতে পারবো নাকি জানি না। তো শালা আওয়াজ করছে, আমাদের বলেও করে নাই, আমরা যে দূর, আপনারা তো দেখছেনই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভূত থেকে দূরে থাকবেন। তো গাইস, আমি আবার এখানে চলে এসেছি একটা থাম্বনেলে ছবি তোলার জন্য, মানে খুব ভয়ে এখানে আইছি আবার থাম্বনেলে ছবি তোলার জন্য। আমি আসতে চাই নাই, কারণ থাম্বনেলে ছবি ভালো না হইলে তো ভিউ আইবো না, এই জন্য আবার আইছি এখানে। তো আমি এখন তাড়াতাড়ি করে জামগা।